আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ইংরেজি শব্দ শিখব, রেজিগনেশন। চলুন শুরু করা যাক। ভাবুন তো, একটা শব্দের কিভাবে দুটো একদম আলাদা মানে হতে পারে। চলুন ব্যাপারটা বুঝে নিই। এর মানে হলো চাকরি ছেড়ে দেওয়া, আবার এর আরেকটা মানে হলো এমন কোনো খারাপ পরিস্থিতি মেনে নেওয়া যা বদলানো সম্ভব না। আচ্ছা, শব্দটা সহজে মনে রাখতে চলুন একটা গল্প শুনি। গল্পটা রাতুলকে নিয়ে। এই হলো রাতুল। সে একটা অফিসে কাজ করে, কিন্তু তার স্বপ্নটা আরও বড়। তো রাতুল তার স্বপ্ন সত্যি করার জন্য একটা বড় সিদ্ধান্ত নিল। সে চাকরিটা ছেড়ে দেবে। এই যে সে নিয়ম মেনে চাকরিটা ছাড়ল, এই কাজটাকেই ইংরেজিতে বলে রেজিগনেশন। এটাই এর প্রথম মানে। কিন্তু রেজিগনেশন যখন কোনো কাজ না, বরং একটা অনুভূতি হয়, তখন কি বোঝায়? রাতুল তো তার নতুন ব্যবসা শুরু করার জন্য তৈরি, কিন্তু হঠাৎ এক বিশাল ঝড়ে সব ভণ্ডুল হয়ে গেল। ঝড় থামানোর তো কোনো উপায় নেই, তাই রাতুলকে অপেক্ষা করতেই হচ্ছে। মনে দুঃখ থাকলেও সে শান্ত। এই যে অসহায়ভাবে কঠিন পরিস্থিতিটা মেনে নিল, এই অনুভূতিটাই হল রেজিগনেশন। চলুন এবার কিছু বাস্তব বাক্যে এর ব্যবহার দেখে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এখানে দেখুন, কোম্পানির সিইও অসুস্থতার জন্য চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এটা হলো প্রথম অর্থটা, মানে একটা কাজ। এই বাক্যটাতেও দেখুন, টিম লিডারের পদত্যাগের কারণে পুরো টিমে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এখানে দেখুন, রেজিগনেশন মানে কিন্তু একটা অনুভূতি। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে তার ভাগ্যকে মেনে নিচ্ছে। তাহলে মূল ব্যাপারটা হলো, রেজিগনেশন হতে পারে নিজের ইচ্ছায় চাকরি ছাড়া, অথবা উপায় না পেয়ে কিছু মেনে নেওয়া। তাহলে সংক্ষেপে বললে, প্রথমটা হলো চাকরি ছাড়ার সিদ্ধান্ত, আর দ্বিতীয়টা হলো কোনো উপায় না দেখে মেনে নেওয়ার অনুভূতি। সাধারণত এই শব্দটা শুনলে একটু দুঃখ বা হাল ছেড়ে দেওয়ার মতো অনুভূতি হয়। একটু ভাবুন তো, চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া বেশি কঠিন, নাকি যা বদলানো যাবে না তা মেনে নেওয়া?